إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনার দিদার পাইতে চাই আপনার দিদার পাইলে পরে মরণে আর ভয় নাই আল্লাহুম্মা সাল্লি على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد রমাগুন জলে মরি ওহে দয়াল রব্বানা আমরা যাহার প্রেমের পাগল তিনি সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد الله 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 لا إله إلا هو الله 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 لا إله إلا هو ये प्यारी सूरत हंसता चेहरा मुँह से चढ़ते फूल जद का टुकड़ा नूर का पुतला हक का प्यारा रसूल रसूल नबी जी अल्लाह 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 ला इलाह इल्ला हु अल्लाह 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 ला इलाह इल्ला हु या गुने नुरासिला इब्राहिम खलील আবার শেষে পাইলেন সেই নূর পুত্রা ইসমাঈল নবী জি আল্লাহ আল্লাহ अल्लाह ला इलाह इल्ला हु আল্লাহ আল্লাহ अल्लाह ला इलाह इल्ला हु লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবাই বলি আলহামদুলিল্লাহ আর একটু মহব্বত বলি আলহামদুলিল্লাহ পৃথিবীতে এমন একটি শব্দ এমন একটি আওয়াজ যে আওয়াজে আল্লাহ জাল্লা শানুহু অস্বাভাবিক খুশি হয় সেই জন্য সমস্যরে সবাই বলি আলহামদুলিল্লাহ চারটি শব্দ সবসময় বেশি বেশি পড়তে হয় আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আস্তাগফিরুল্লাহ 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই ওজিফাগুলি যখন যত বেশি পড়বেন আল্লাহ তাআলা বলে বান্দা যত দূরে থাকুক না কেন আমি বান্দার অনেক নিকট সুবহানাল্লাহ আমি বান্দাকে অনেক নিকট কিন্তু আফসোস আমরা জানতেছি আমরা বুঝতেছি হয়তো আমি জানি না আগামী দিন সকাল পর্যন্ত আমি বাঁচবো কি এটা আন্দেশা এই সন্দেহানের মধ্যে আমি ঘুরছি কিন্তু আমি নিজে সন্দেহ মনে করি কিন্তু আর সন্দেহ নয় 100% যখন মালিক আমাকে টান দিবে আমি আর এক সেকেন্ড এখানে বিলম্ব করতে কোনো সুযোগ নাই এটা জানার পরেও শুধু আমাদের এই জগতে এই পেট আছে বলে আমরা সবাই কর্ম করি এই পেট আছে বলে আমরা সবাই রিজিকের সন্ধান করি পেট আছে বিদায়
আমরা দুনিয়ার সমস্ত কাজ বাড়ি গাড়ি এই সেই অনেক কিছু করার চেষ্টা করি, কিন্তু আল্লাহর দরবারে সবসময় শুকরগুজার করা যে মালিক তুমি আমাকে সুস্থ রেখেছো, আমাকে ন্যাক হায়াত দিয়েছো, আমাকে সম্মান দিয়েছো, আমাকে ইজ্জত দিয়েছো। আল্লাহ তোমার দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ তুমি আমাদের সকলকে বেশি বেশি শুকরগুজার কারণে আমরা বান্দার অন্তর্ভুক্ত আমাদের করে। আমিন আমিন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম। আল্লাহর পেয়ারা হাবিব যে নবীর আগমনের কারণে আমরা সুসংগঠিত ভাবে কাফেলার সাথে হজ আদায়ের জন্য, হজ করার জন্য আল্লাহর নির্দেশ, এটা ফরজ। হজ কি ফরজ, হজ কি ফরজ। এখন এই ফরজ কিভাবে যাবেন আপনি? 7 লাখ 6.5 লাখ টাকা খরচ করে। আল্লাহর পেয়ারা হাবিব বলে হজ একরকম মক্কায় মুআজ্জামা যে যাবে, মদিনাতুল মুনাওয়ারা যে যাবে, সে হজ করলো। এই হজের মধ্যে কি আছে? তারতম্য আছে, পার্থক্য আছে। হজের মধ্যে তারতম্য আছে, পার্থক্য আছে। একটা হজ আছে 24 ঘন্টায় তুমি চাইলে হজ করতে পারো। আচ্ছা, টাকা ছাড়া 24 ঘন্টা হজ করা যায়, টাকা ছাড়া সর্ব অবস্থায় হজ করা যায়, এটাকে আমরা সবাই চাই না? কিন্তু আসলে আমরা চাই, বলি, কিন্তু আসলে করি। কিন্তু এই হজ 1 টাকা লাগবে না, শুধু মহব্বত লাগবে। কি লাগবে? মহব্বত। আপনার মা বেঁচে আছে, আপনি মার চেহারায় পাকের দিকে বারবার তাকান, বারবার কবুল হজর সওয়াব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবার দিকে মায়ের নজরে তাকান, এই বাবা কত কষ্ট করে আমাকে এই দুনিয়াতে লালন পালন করলেন, লেখাপড়া করলেন। বাবা মার গুরুত্ব, বাবা মার দায়িত্ব, বাবা মার কর্তব্য, বাবা মার প্রতি ইহসান করা বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ কালাম বলতে বাবা মাকে ইহসান করো। কেন? তোমার পিতামাতা তোমাকে ইহসান করেছে, তোমার পিতামাতা তোমাকে স্নেহ মমতা দিয়ে, ভালোবাসা দিয়ে এই অবস্থা নিয়ে আসছে। আল্লাহর হাবিব বলে যাকে আমি আল্লাহ সম্পদ দিয়েছি, মাল দিয়েছে, সে মালের হক আদায়ের জন্য জীবনে একবার হজ করা ফরজ। কিসের হক? মালের হক, সম্পদের হক। এটা আদায়ের জন্য জীবনে একবার হজ করা কি? একবার হজ করা ফরজ। এখন যে ব্যক্তি 1000 কোটি টাকা আছে, সে তো প্রতি বছর তার প্রতি হজ ফরজ না, বলতে একবার হজ ফরজ। কেন? তোমাকে আল্লাহ মালিক হিসাবে মালিক করেছে, সেজন্য তুমি হজ করবে। কেন? তুমি হজ করার কারণে আল্লাহ তাআলা তোমাকে যে সম্পদের মালিক করেছে, এই হক আল্লাহ তোমার থেকে চেয়েছেন। কি করো? তুমি খোদার খানায় কাবা তাওয়াফ করো, খানায় কাবা তাওয়াফ করো। শুধু তাই নয়, খানায় কাবা নূর প্রবাহিত, মদিনাতুল মুনাওয়ারা নূরের শহর। কেন? এর আগের নাম ইয়াসরিব। ওই সময় মেয়ে মানুষ হলে তাদেরকে জিন্দা কবর দাও, জিন্দা মারি দাও, পাথর চাপা দিয়ে। বাবা বাবা বলে কত কাঁদতো, বাবার মায়া লাগতো না, দরদ লাগতো না। জিন্দা কবর, জিন্দা দাফন করত, জিন্দা মাটিতে পাথর চাপা দিত। নবী আসার পরে সব বন্ধ হয়ে গেল, সব নিস্মার হয়ে গেল, সব দুলিশাত হয়ে গেল। এবং মক্কায় মুআজ্জামা যাবেন, মক্কায় বলে তুমি মক্কায় আসছো, নবীর কারণে মক্কা আমি দামি হয়েছি, মদিনাতুল মুনাওয়ারা না গেলে তোমার এই হজ কবুল হবে না। আমাদের দেশে অনেকে বলেন হজের অংশ মদিনা না, কন্যা নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনি মক্কা শরীফ গেলেন 6 লাখ খরচ করে, উমরা গেলে 2 লাখ, 2 লাখ, 2.5 লাখ ব্যক্তি বিশেষ, উমরা 4 লাখ। উমরা কি 4 লাখ আছে প্যাকেজ, যে যেরকম থাকতে চায়, যার যেমন হোটেল, যার যেমন খাবার। আর গরিব বলে আমি আসছি তো হজে কষ্টের জন্য, কষ্ট করব, আমি নবীজির দেশ দেখবো, মক্কা দেখবো, মদিনা দেখবো, এবং আমি আমার মনের স্বাদ মেটাবো, আমার আকাঙ্ক্ষা। মক্কা যাওয়ার পরে অনেকেই বলে যে মদিনা হজের অংশ না। আমার নবী বললেন তোমার এই মক্কায় আসার দরকার নাই, যেহেতু আমি মদিনা নবী যুদ্ধ করে, কষ্ট করে, পরিশ্রম করে এই মক্কায় মুআজ্জামাকে মক্কায় মুআজ্জামা বানিয়েছি, মদিনাতুল মুনাওয়ারা ইয়াসরিবকে মদিনাতুল মুনাওয়ারা বানিয়েছি। তুমি আমাকে বাদ দিয়েছো, আল্লাহকে তোমার মক্কায় যাওয়ার দরকার নাই, তোমার হজের কোনো প্রয়োজন নাই। তুমি আমার নবীকে বাদ দিলে তোমার আর কিছুই থাকে না, তোমার হজ। নবীজি বললেন যে তুমি হজ করতে আসো, হজ করতে আসার পরে আমার মসজিদে, মনে রাখবে নবীর মসজিদ, নবীর রওজা, নবীজির মসজিদ, নবীজির রওজা। কোথায়? যেখানে নবীজি আগে জীবিত দশায় হুজরা ছিলেন, যেখানে আরাম করতেন, সেখানে নবীর রওজা হয়েছে। সেখানে নবীজির কি রওজা, রওজা মুবারক।
এখন মদিনাতুল মুনাওয়ারা ওই শহরের মধ্যে বাউন্ডারির মধ্যে আমার নবীর রওজা। আপনি মদিনা শরীফ গেলেন, নবীর রওজা গেলেন না, নবীজি বলল তুমি আমার উপর জুলুম করলে, আমার প্রতি তুমি বিচার করলাম। এখন তোমার ঈমান আছে কি না তুমি নিজে ঠিক করো, তোমার কেউ ফতোয়া দেওয়ার দরকার। ছোট্ট একটা কথা, আল্লাহর হাবিব বলেন তুমি মক্কায় যাওয়ার পরে মদিনা এসে তুমি 40 ওয়াক্ত নামাজ পড়ো। কয় ওয়াক্ত? 40 ওয়াক্ত যে নামাজ পড়ো, মক্কায় আসার কারণে তোমার অতীতের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। জোরে কেন সুবহানাল্লাহ? মক্কায় আসার কারণে, তাওয়াফ করার কারণে তোমার অতীতের গুনাহ মাফ। এখন আমরা তো গুনাহগার, আমরা সুযোগ পাইলে গুনাহ করি, ঠিক না? গুনাহটা আমরা কিছুই মনে করি না বা বুঝিও না। আমি যে গুনাহ করতেছি, আমি যে গুনাহ হচ্ছে অনুমান করে মানুষের আলোচনা সমালোচনা করি, আমি নিজে জানিও আমার অজান্তে গুনাহ হচ্ছে, আমার অজান্তে কি গুনাহ হচ্ছে। এখন নবীজি বললেন তুমি যদি মদিনা শরীফ আসো তোমার একটা সুসংবাদ আছে। সুসংবাদ, তুমি মদিনা আসার কারণে আমি নবী তোমার জিম্মাদার গার্ডিয়ান হয়ে গেছি। তুমি আসার কারণে তুমি এখন মক্কা থেকে মদিনা এসে, মদিনা থেকে তুমি সফর করে তোমার দেশে বাংলাদেশে যাবা, এখন থেকে আমি নবী তোমার গার্ডিয়ান, আমি নবী তোমার জিম্মাদার। মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, যে মদিনাতুল মুনাওয়ারা আসতো আমার জিয়ারত করলো, জিয়ারত করার কারণে আমি তাকে সুপারিশ করা, জান্নাতের মেহমান করা আল্লাহ আমাকে কর্তব্য করেছে। অবশ্যই অবশ্যই করার জন্য আল্লাহ আমাকে ডিউটি দিয়েছে। সুবহানাল্লাহ। এবং তাকে শাফাআত করা, সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে গেছে। এখন আপনি যাবেন কি যাবেন না, ডিউটি আপ। দুই হলো 40 ওয়াক্ত নামাজ আদায়ের কারণে মানুষ যখন জামাতে 40 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা বলে সে যদি অনেক তোমার দৃষ্টিতে খারাপ মানুষ হয়, আমি আল্লাহ তাকে গোপনে ওলি বানিয়ে ফেলছি, আমার বন্ধু করে ফেলছি, কেন সে বা জামাত 40 ওয়াক্ত নামাজ আদায় করছে। দুই হলো সেই ব্যক্তি যেই ফরিয়াদ করবে আমি আল্লাহ তার দোয়া কবুল করব, কেন সে আমার মেহমান, সে আমার মেহমান, আমার নবীর মেহমান। এখন ছোট্ট একটা কথা বোঝার জন্য বলি, নবীর দরবারে গেলেন না, হজ হবে কি হবে না দায়িত্ব আমি আপনাকে কোনো ফতোয়া দিচ্ছি না। আমার মা, আপনার মা, আমাদের সকলেরই মা। মা থাকার কারণে আমরা দুনিয়াতে আসছি। কেন? বাবা মার বৈধ সম্পর্কের কারণে, কলেমা পড়ার কারণে, আক্ত হওয়ার কারণে, সাক্ষীর উপস্থিতিতে কলিমা হওয়ার কারণে আমরা সকলে আল্লাহর পূত পবিত্র বৈধ বান্দা, বৈধ বান্দা। এখন বাবা মার মাধ্যম, এখন আপনার মারও লম্বা চুল, আপনার বিবিরও চুল লম্বা, কিছু খাটো কিছু লম্বা চুল। মেয়েদের কি হয় স্বাভাবিক লম্বা করে, তাদের একটা আর্ট। এখন আপনার মা বা আমার মা আর আমার বিবি স্ট্রাকচারালি কি এক, সত্তাগতভাবে এক সৃষ্টি। কিন্তু এখন যদি আপনি কোনো কারণে ভুল ক্রমে বা অতি মহব্বতে বা কম মহব্বতে বা বেয়াদবিতে বিবিরে যদি বলেন বিবি তোমার চুল আমার মায়ের চুলের মতো, কথা খুব মনোযোগ, তোমার চুল আমার মায়ের চুলের মতো, এই কথা বলার সাথে সাথে পৃথিবীতে একটা কাজ সবচেয়ে বেশি আল্লাহর দরবারে আল্লাহ বেশি কম্পিত হয়, সেটা হলো তালাক। সেটা কি তালাক? আল্লাহ পছন্দ করে না তালাক, আল্লাহ এটাকে বরদাস্ত করে না। এই জন্য আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব বলেন এই কথা যে বলবে বলার সাথে সাথে তার বিবিকে সে তালাক দিতে হবে না, মুখে তালাক দিতে হবে না, এই বাক্য বলতে হবে না। এই বাক্য বলা বিহীন বিবি গেট আউট হয়ে গেছে। কি হয়ে গেছে? তোমার মুখ আমার মায়ের মুখের মতো। শুধু বলা যাবে না, বলতে বিবি থাকতেছে কি বিবি এ শরিয়াতের মাসালা, আপনার বিবি আমার বিবি আর বিবি থাকতে পারে না। তাহলে মার সাথে, মার অঙ্গের সাথে বিবির তুলনা করলে যদি বিবি গেট আউট হয়ে যায় বিনা তালাকে, মুখে উচ্চারণ বিহীন, কি হয়ে গেল? সম্পর্ক ছিন্ন হয়ে গেল। তাহলে আপনি মানুষ দেখতে আমার নবীর মানুষ, আপনার হাত আছে আমার নবীর হাত মোবারক, আপনার চুল আছে আমার নবীর চুল মোবারক আছে। এখন আপনি যে কোনো কারণে আবেগে বশবর্তী হয়ে নবীকে আমার মতো আপনার মতো কাহার মতো বলেন, এখন এবার আপনি বিচার করেন সাধারণ বিবিকে মার সাথে তুলনা করলে মা
মা শত্রুরা বিবি গেট আউট হয়ে যায় আর নবীকে উম্মত শত্রু